আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত পর্বে পশ্চিমবঙ্গের ৯টি সহ ৫৭টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ চলেছে। উত্তরপ্রদেশের মির্জাপুরে ভোটের ডিউটিতে আসা ৭ হোমগার্ড সহ ১৩ জন প্রচন্ড গরমে প্রাণ হারিয়েছেন। এদিকে আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু হয়েছে ৬ জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবছরের নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড ফর হেলথ প্রমোশন পুরস্কার প্রদান করেছে বেঙ্গালুরুর নিমহ্যান্সকে। দক্ষিণ আফ্রিকায় জোট সরকার গঠিত হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর জার্মানিও তাদের দেওয়া অস্ত্র ইউক্রেনের বাহিনী ব্যবহার করতে পারবে বলে ঘোষণা করেছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত পর্বে দেশে ৫৭টি লোকসভা আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই পর্বে পশ্চিমবঙ্গের ৯টি ছাড়াও রয়েছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের ১৩টি করে, বিহারের ৮, ওড়িশার ৬, হিমাচল প্রদেশের ৪, ঝাড়খণ্ডের ৩ এবং চণ্ডীগড়ের ১টি আসন। পশ্চিমবঙ্গের আসনগুলি হল দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। একই সঙ্গে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হচ্ছে। এছাড়াও ওড়িশা বিধানসভায় বাকি ৪২টি আসনেও শেষ দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বিহারের আগিয়ায় বিধানসভা কেন্দ্রেও আজ উপনির্বাচন। ১০,৯০,০০০-এর বেশি ভোটকর্মী ভোট নেওয়া শুরু করেছেন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ৫৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৯০০-র বেশি প্রার্থী। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ১০,৬০,০০,০০০ বেশি ভোটদাতা এদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন। উল্লেখ্য, প্রায় ১.৫ মাস ধরে চলা এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় ১৯শে এপ্রিল। চূড়ান্ত দফায় ভোট পর্ব শেষ হলে সকলেই অপেক্ষায় থাকবেন ৪ঠা জুন ভোট গণনায় ফলাফলের দিকে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার গতকাল এই দফায় ভোটদাতাদের বিপুল সংখ্যায় মতাধিকার প্রয়োগের আবেদন জানিয়েছেন। अंतिम चरण है, तो अंतिम चरण के जो मतदाता हैं, अगर सब मतदान करने आ जाएं, तो हमारी जो भी थोड़ी सी परसेंटेजेस में सुधार होगा वो हम विश्व का कीर्तिमान स्थापित करने की तरफ बढ़ेंगे। तो मेरी अपील है उनसे, हम पूरी कोशिश करेंगे कि गर्मी का समय है, हर जगह में पानी मिले, डॉक्टर रहे, ORS रहे, रैंप रहे, छाया रहे, शेड लगाएंगे, हर जगह में पंखा भी रखेंगे। बस आप एक बार आइए, जल्दी आ जाइए, थोड़ा थोड़ा शाम की तरफ आ जाइए, लेकिन आ जरूर जाइए। तो पहले तो मेरा उनसे यही गुजारिश है, अपील है, अनुरोध है, मनुहार है कि आ जरूर जाइए। বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলে অংশ না নেওয়ার যে সিদ্ধান্ত কংগ্রেস নিয়েছে তার থেকে এটাই প্রমাণিত ওই দল লোকসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছে। তিনি আরো বলেন, ভোটে জয়লাভের জন্য মনোনিবেশ করার বদলে কংগ্রেস বারবার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, যার ফলে ব্যাহত হয়েছে নির্বাচন প্রক্রিয়া। সাধারণ নির্বাচনে ইন্ডিজোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে কংগ্রেস দাবি করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা অত্যন্ত সফল। গত ৭৭ দিনে কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে আদর্শ আচরণবিধি ভঙ্গের ১১৭টি অভিযোগ দায়ের করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। বিজেপি বিরোধী INDIA জোট আজ আরো এক দফার বৈঠকে বসতে চলেছে। তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ বিরোধী সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গে ৯টি আসনে নির্বাচন থাকায় তা নিয়ে ব্যস্ত থাকবেন। এই কারণে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে চিঠি লিখে জানিয়েছেন। সংসদের নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানানোর জন্য লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে ব্যাপক বন্দোবস্ত করা হচ্ছে। এবারের সচিবালয়ের পক্ষ থেকে সাংসদদের পঞ্জীকরণের প্রক্রিয়া সম্পূর্ণ কাগজহীন এবং প্রযুক্তি নির্ভর করে তোলা হয়েছে। একটি অনলাইন ইন্টিগ্রেটেড সফটওয়্যার অ্যাপ এর মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াটি সম্পন্ন হবে। উত্তর পশ্চিম ও মধ্য ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি চলছে। আবহাওয়া দপ্তর IMDর বিজ্ঞানী ডক্টর RK জেনামনি বলেছেন, দেশের উত্তর পশ্চিম ও মধ্যভাগে আরো কয়েকদিন তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। তবে উত্তর পূর্ব ভারতে ৪-৫ দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের মির্জাপুরে ভোটের ডিউটিতে আসা ৭ হোমগার্ড সহ ১৩ জন প্রচন্ড গরমে প্রাণ হারিয়েছেন। এরা মির্জাপুর, গন্ডা, প্রয়াগরাজ, বস্তি ও কৌসাম্বির বাসিন্দা। তীব্র গরমে বিহারে গত ২৪ ঘন্টায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ ২০০ জনেরও বেশি। শুধুমাত্র ঔরঙ্গাবাদ জেলাতেই মৃত্যু হয়েছে ১২ জনের। ওড়িশায় তীব্র তাপপ্রবাহের কবলে
সুন্দরগড় জেলায় হিটস্ট্রোকে 14 জনের মৃত্যু হয়েছে। আসামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, 6 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 3 জন কাছাড়ে, 2 জন হাইলাকান্দিতে এবং 1 জন পশ্চিম কার্বি আংলাং জেলার। 11টি জেলায় প্রায় 3.5 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে একটানা বৃষ্টির জোরে বড় বড় নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। 560টি গ্রাম বন্যা দুর্গত। 4900 হেক্টরের বেশি জমিতে ফসল নষ্ট হয়ে গেছে। আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন জেলায় বন্যার জল ঢুকে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে কাছাড়, করিমগঞ্জ ও নওগাঁ। কপিলি, বরাক, কাটাখাল ও কুশিয়ারা নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। আসাম সরকার বন্যা দুর্গত জেলাগুলিতে 148টি ত্রাণ শিবির এবং 39টি ত্রাণ বন্টন কেন্দ্র খুলেছে। এদিকে প্রবল বর্ষণে মণিপুরে হরপাবানে 3 জন প্রাণ হারিয়েছেন। ইম্ফল শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত, সেখানে বিভিন্ন এলাকা জলমগ্ন। আবহাওয়া দপ্তর আগামী 5 দিন আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং সিকিমে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম, পশ্চিমবঙ্গ, মণিপুর, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরায় রেমাল পরবর্তী সাম্প্রতিক ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস নিমহ্যান্সকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবছরের নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড ফর হেলথ প্রমোশন পুরস্কার প্রদান করেছে। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রাপ্তি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র নিমহ্যান্সের সঙ্গে যুক্ত সকলকে এর জন্য অভিনন্দন জানিয়েছেন। 2019 সালে এই পুরস্কারের প্রবর্তন করা হয়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। দক্ষিণ আফ্রিকার সংসদীয় নির্বাচনের ফলাফলের পর এটা স্পষ্ট যে সেদেশে একটি জোট সরকার গঠিত হতে চলেছে। ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC বুধবারের নির্বাচনে 41% ভোট পেয়েছে। প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স DA পেয়েছে 21% ভোট। প্রাক্তন রাষ্ট্রপতি জেকব জুমার MK পার্টি পেয়েছে 13% ভোট। সেদেশে বর্ণবাদী ব্যবস্থাপনা বিলোপ হওয়ার পর ANC নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 30 বছর ক্ষমতায় ছিল। 2019-এর নির্বাচনে ওই দল পেয়েছিল 57.5% ভোট। মার্কিন যুক্তরাষ্ট্রের পর জার্মানিও তাদের দেওয়া অস্ত্র ইউক্রেনের বাহিনী আন্তর্জাতিক বাধ্যবাধকতায় মেনে রাশিয়ার অভ্যন্তরে বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহার করতে পারবে বলে ঘোষণা করেছে। জার্মান সরকারের মুখপাত্র স্টেফান হেবাস্ট্রেইট জানিয়েছেন, ইউক্রেন অবশ্যই আত্মরক্ষার্থে ওই যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করতে পারে। এই মর্মে সহযোগী দেশগুলির মধ্যে ঐকমত্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, এর আগে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসন রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার জন্য আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার করতে ইউক্রেনকে অনুমতি দেয়। ইয়েমেনের হাউথি গোষ্ঠী দাবি করেছে তারা লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজ আইজেনহাওয়ারের ওপর নিখুঁতভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। এক বিবৃতিতে ওই গোষ্ঠীর মুখপাত্র জানায়, বৃহস্পতিবার মার্কিন ব্রিটিশ যৌথ বাহিনী ইয়েমেনে তাদের বিভিন্ন ঘাঁটিতে বিমান বাহিনীর সাহায্যে অভিযান চালানোর পরই তাদের এই হামলা। যৌথ বাহিনীর অভিযানে 16 জনের মৃত্যু হয়েছে, আহত 41। হোদাইদা বন্দরে থাকা বেশ কয়েকটি জাহাজও ক্ষতিগ্রস্ত হয়। গাজা ভূখণ্ডের প্যালেস্টিনীয়দের প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য হাউথিরা লোহিত সাগরে ইসরায়েলের বিভিন্ন জাহাজের ওপর নভেম্বর থেকে হামলা চালাচ্ছে। তাদের প্রতিহত করতে মার্কিন ব্রিটিশ যৌথ বাহিনী মাঝে মধ্যেই অভিযান চালায়। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড জে অস্টিন তাইওয়ান প্রণালীতে চীনের পিপলস লিবারেশন আর্মির অতি সক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করেছেন। সিঙ্গাপুরে সাংগ্রিলা আলোচনার ফাঁকে তিনি চীনের প্রতিরক্ষা সচিব অ্যাডমিরাল ডং জুং এর সঙ্গে মতবিনিময়ের সময় এই প্রসঙ্গটি উপস্থাপিত করেন। প্রতিরক্ষা সংক্রান্ত বার্ষিক আলোচনা, সরকারি আধিকারিক, বাণিজ্য মহলের শীর্ষ ব্যক্তিত্ব এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা আঞ্চলিক নানা বিষয় নিয়ে এখানে কথা বলেছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, সেদেশে আর কোনো রোহিঙ্গা বা মায়ানমারের নাগরিককে ঢুকতে দেওয়া হবে না। কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবির সফররত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে কোনো মাদক উৎপন্ন হয় না, অথচ মায়ানমার থেকে সেদেশে মাদক ঢুকছে। ভারতের পুরুষ ও মহিলা হকি দল আজ FIH হকি প্রো লিগে জার্মানির বিরুদ্ধে খেলবে। ভারতের পুরুষ হকি দল 12 ম্যাচে 21 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার 3য় স্থানে রয়েছে। অন্যদিকে ভারতের মহিলা হকি দল 12 ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার 7ম স্থানে রয়েছে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন 2024 টুর্নামেন্টে ভারতের জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ মহিলাদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছেছেন। শেষে বিশেষ খবর আরো একবার। লোকসভা নির্বাচনে 7ম ও চূড়ান্ত পর্বে পশ্চিমবঙ্গের 9টি সহ 57টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ চলছে। খবর শেষ হলো।